25 তারিখ কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলকে শৃঙ্খলাবদ্ধ করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু 26 তারিখ প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই দলের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। এমনকি তার অভিযোগ, ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে তার প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে। কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না। আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো শোকজ করতে পারবে না, পারবে কি? যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটে না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি, কারণ এদের তো হেভি প্রভাব। হুমায়ুন কবিরের এহেন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে তৃণমূল। এরপরেই বুধবার হুমায়ুন কবিরকে শোকজ নোটিশ ধরানো হয়, যেখানে 3 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শোকজ নোটিশ পেয়েও যেন মচকাবেন কিন্তু ভাঙবেন না, এমনটাই অবস্থান নিয়েছেন হুমায়ুন কবির। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। হ্যাঁ, শুনছি, আপনাদের কাছে শুনলাম। তো আপনি কি উত্তর দেবেন? নিশ্চয়ই। দেখুন, হুমায়ুন কবির নেতা হয়েও জন্মায়নি, এমএলএ হয়েও জন্মায়নি, মন্ত্রী হয়েও জন্মায়নি। হুমায়ুন কবির একজন মানুষ হিসাবে একটা মায়ের পেটে জন্মিছে। হুমায়ুন কবির মানুষ হিসাবে এই পৃথিবী ছেড়ে যাবে। নিজের সম্মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নিজে কোনোদিন করেনি, আগামী দিনেও করে। হুমায়ুন বিতর্কে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার বক্তব্য প্রকাশ করার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য বিরোধীদের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে যায় বলেও জানান তিনি। দল একটা নির্দিষ্ট নীতি, দলের একটা কাঠামো দল বারবার বলেছে, সেখানে হুমায়ুন কবির নিশ্চিতভাবে দল যদি কিছু তাকে কমিউনিকেট করে, তিনিও নিশ্চয়ই দলকে সেটা কমিউনিকেট করবেন। ওনার যা বক্তব্য দলের মধ্যে 100 বার জানাতে পারেন, কিন্তু সেটা যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। হুমায়ুন কবির, যিনি তৃণমূলের বিধায়ক, তিনি কিন্তু জানালেন যে এখনো শোকজের চিঠি পাননি। তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার কাছে শোকজের চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং যদি সেই উত্তর তিনি না দেন, এবং দলের কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বৈঠক হয়েছে, কর্মসমিতির বৈঠক, সেখানে সিদ্ধান্ত হয়েছে যদি কোনো নেতা, যদি কোনো বিধায়ক, যদি কোনো সাংসদ দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাকে পরপর 3 বার শোকজের চিঠি পাঠানো হবে। যদি তিনি উত্তর না দেন তাহলে তাকে সাসপেন্ড করা হবে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।